আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দোস্ত আহবাব, কিভাবে আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি, নাজাত পাইতে পারি, সে প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, উসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দিবেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচাবেন। অন্য একটি হাদিস আমি আপনাদেরকে বলতেছি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা বাকারার শেষ 2 আয়াত যেই ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে তেলাওয়াত করবে, পড়বে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রের যত মুসিবত আছে, যত খারাপি আছে, সমস্ত খারাপি এবং মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। অন্য একটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে এমন একটি সূরা আছে, যে সূরাটি যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে 3 খতম কুরআনুল কারীম খতম করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সূরাটি কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই সূরাটি হলো সূরাতুল ইখলাস। যারা দৈনন্দিন সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদের আমলনামায় কুরআনুল কারীমের 3 খতম করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন।